রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা চললাম শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর এরপর তো ফ্রেন্ডস আমরা নেমে গেলাম জাস্ট কৃষ্ণনগরে ঠিক রাইতে আমরা ট্রেন নেমেছে নামার পরে এই যে আমরা ঘাটের জন্য ঘাটের সুবিধা আছে, এমনিও সুবিধা আছে, যেতে পারবে কিন্তু আমরা ঘাট দিয়ে যাবো, তাই এখানে অনেক ফটো আমরা ঘাটে প্রথম ডিসাইড করলাম, কিন্তু ডাইরেক্ট আবার মন্দিরেও যেতে পারলাম। আমরা মন্দিরে গিয়ে এই দেখুন মন্দিরের জাস্ট লুকটা কি সুন্দর লাগছে। সিদ্ধি আমরা বেশ খুব মজা করে করে মন্দিরে গিয়ে পৌঁছাবো। জাস্ট এই যে পৌঁছালাম, আমাদের পৌঁছানো, তারপরে আমরা চলে গেলাম মন্দিরের দর্শনের জন্যে। আগে রুমটা তো খুঁজতে হবে, দর্শন তো আছেই, ঠাকুরের আগে করতেই হবে। রুম আমরা পাচ্ছিলাম না, গীতা ভবন, মায়া ভবন এই করে করে চললো পাইনি। তারপরে এই যে যেটা হচ্ছে গীতা ভবন, এটা হচ্ছে শ্রী চৈতন্য ভবন, কিন্তু ওখানে বুকিং করা 1 মাস আগে এইসব ডিসাইড রয়েছে গীতা ভবনের ভিতরে। তাই আমরা দেখতে দেখতে অনেক লেট হয়ে গেল। আবার যাই হোক, আবার বাইরে আমরা আসলাম না, ডিসাইড করলাম বাইরের দিকে দেখি হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা ভালো। তো যাই হোক, জাস্ট আমরা মন্দিরের সামনে আমরা যে হোটেল আছে ওখানে থাকার ডিসাইড করলাম। এটা মন্দিরের এন্ট্রি পয়েন্ট। প্রথমেই ঢুকে একটা কীর্তন সুন্দরভাবে চলছিল, আমাদেরও রেডি হয়ে ফ্রেশ হয়ে ফটোশ্যুট শুরু করলাম। এখানে একটা কীর্তন ঠাকুরের চলছিল, হরে কৃষ্ণ। গীতা নিয়েছি, সামনেই নিলাম ওই দোকান। রাধে রাধে, কি সুন্দর লাগছে। রাধে রাধে। তারপরে কিছু জায়গায় আমরা ঘুরে ঘুরে কিছু ফটো নিলাম, বই কিনলাম। তারপরে কখনো তো তিলক মাটি লাগিয়েছি, সুন্দর চন্দন, মানে একটা আলাদাই ফিল হচ্ছিল আমাদের মধ্যে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন মন্দির, যেটা আমরা দেখছি সেটা এখনও হয়নি। সিদ্ধি গৌশালার আগে কিছু গরুদের সাথে ফটো নিল। এখানে ফ্রিতে অন্নদান করা হয়, টাইমিংও দেওয়া রয়েছে। সিদ্ধি ভাবলো না, গরুদের যখন দেখেছি তাহলে ওদের সঙ্গে ফটো নেওয়ার নিশ্চিত দরকার। জাস্ট এই দেখুন, এটা হচ্ছে ফ্রিতে অন্নদান দেওয়া যায়। কোন টাইমিংটা আছে আমি আপনাদের দিয়ে দেবো। ওর জাস্ট ওর ফ্রন্টে রয়েছে খুব অল্প টাকায়, 150 টাকা, 250 টাকা, 200 টাকা, 100 টাকায় এই যে কুঠিরগুলো। আর এটাই হচ্ছে মেন সূর্যোদয় মন্দির। এখানে লাইন করে দাঁড়াতে হয়, মোবাইল জুতো সব ডিপোজিট দিতে হয়। জুতোর পয়সা লাগে না অবশ্য, মোবাইল ডিপোজিট করার সময় পয়সাটা লাগে। তারপরে যাই বেশ রোদ হয়েছিল, কিন্তু দর্শন খুব সুন্দর আমাদের হয়েছে। ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই ফটো নিতে পারলাম না আমরা। সেইভাবে হাঁটতে 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 পথে চললাম। এটা হচ্ছে যে সূর্যোদয় মন্দির, মেন ঠাকুরের মন্দির। এখানে সন্ধ্যের আরতির জন্য আমরা সন্ধ্যাবেলা এবার আসবো। যেটা আমাদের হচ্ছে গায়ত্রী নিবাস, জাস্ট মন্দিরের অপোজিটে বললাম না, এই পাশ জানলা খুললেই মন্দির দেখা যাচ্ছে। খুব ভালোই ছিল মোটামুটি হোটেলটা, তার জন্য 1 দিন 2 দিনের জন্য খুব সুন্দর এসি। আর এটাই যে ফ্রিতে অন্নদান সময় এইগুলোর টাইমিং আছে 7টা 3টে, তাহলে কুপন নিলে ওই অনুসারে ও দেখে আপনাদের অন্য দেওয়া। আর এটা আমি একটু ফটোশ্যুট করতে ভালো লাগে, তাই আমি ফটোশ্যুট করছিলাম। বরের মেয়ের আমরা সবাই মিলে। এরা তো ফটো তুলতে চায় না, আপনারাও জানেন অন্য ভিডিওতে, কিন্তু আমার বলার কারণে এরা কিছু কিছু ফটো তুললো। তাই এদেরও ঠাকুরের মহিমা গিয়ে আলাদাই ফিল আছে। তারপর বাইরের থেকে আমরা কুপন নিয়েছিলাম খাবারের, এই যে খাবার খেতে বসলাম। এসি হলটল ছিল, কিন্তু বলা কথা না তেমন এতটা খাবারটা ছিল না। 100 টাকা করে আমাদের টিকিট নিয়েছিল, বাচ্চাদের হাফ টিকিট 50 টাকা করে, তেমনটা ছিল না। তারপরে আমরা গৌশালার দিকে আর যেখানে অন্য দিকের ভিজিটের মন্দিরের অপর দিক ওইখানে ভিজিট করতে আমরা বেরোলাম। এই যে আমরা চলেছি সন্ধে হলো, কীর্তন শুরু, রাধে রাধে বলো জয় চলো কীর্তন চললো। আমরা এই সন্ধ্যের সময় ইভিনিংয়ের টাইমে আবার দুজনে সাজুগুজু হয়ে সিদ্ধি রাধা সুন্দর সেজে, আমার ছোট্ট রাধা রানী সেজে বেরোলো। তাহলে বেরিয়ে আমরা এখানে আরেকজন যে মেন যে মন্দিরের প্রতিষ্ঠিত, ওনার একটা মন্দির নিশ্চিত করা হয়েছে। ওখানে আবার টিকিট 15 টাকা করে টিকিট কেটে আমরা ওখানে উপরে নিচে সব ঘুরলাম বেড়ালাম। আর দোকান বাইরে তো প্রচুর, ভিতরেও তেমনই দেখুন তো এখানে না অনেক কিছু জিনিস আছে, লেহেঙ্গা চলি, তারপরে ঠাকুরের জিনিস। আমরা অনেক কিছু কিনেছি, যেমন সিদ্ধি আর আমি ম্যাচিং লেহেঙ্গা কিনেছি দুজন। রাধা রানী গোপীর ড্রেস বলে এটা কেনা হয়েছিল। তারপরে যেহেতু ঘাট দিয়ে যাইনি, তাই ঘাট দিয়ে নেওয়ার ডিসাইড করলাম। আসার সময় ঘাটের পথ দিয়ে আসলাম, কিন্তু আমি ভাবি ঘাটের পথ দিয়ে যাওয়াটা খুব ইজি, ডাইরেক্ট মন্দির না গিয়ে খুব কম সময়ের মধ্যে অটো ধরে আমরা ঘাটের পথ ধরে নিলাম। ঘাটের পথ থেকে যে নামলাম,
নেমে এখানে ওটা লাগলো সিঁড়ি ধারে, বাসে এটা দাঁড়িয়ে আছে, ভাবলাম অনেকক্ষণের সফর না, এই ঘাট থেকে জাস্ট ওই ঘাট গেল, তাহলে এই ঘাটে পৌঁছে গেলাম আমরা ঘাটের পথে গিয়ে। আর যেহেতু ট্রেন টাইম হয়ে গেছিলো, চললাম মাতৃভূমিও পেয়ে গেলাম আমরা, আমরা তোমার সঙ্গে দেখার সঙ্গে, next খুব ভালো। video, সিদ্ধি এটা সিদ্ধিটা বাকি বাকি ছিল, ওটা কিনলো স্টেশনে একজন দাদুর কাছ থেকে কিনে একটু বাজাতে চেষ্টা করছিল সিদ্ধি, এবার আস্তে আস্তে শিখে যাবে, এখনও তো স্মৃতি নিয়ে যেতে হবে। রাধে রাধে। আবার আসবো আমরা। সিদ্ধি অনেক কিছু ঠাকুরের জিনিস কিনেছে, ফটো লোকেদেরও দিয়েছি আমরা। এটা আমাদের রুমটা ছিল, সকালে আবার একটু চাটা খেয়ে আমরা এই ঘাটটা আজকে এখন যাওয়ার বেরিয়েছিলাম। সময় ঘাট এই যে জাস্ট আবার ঘাট এটা দিয়ে যাবো ঘাটের বলে। জন্য আবার এগোচ্ছিল। চলে এসেছি। তারপরে এখানে ফেমাস পিঠাই পরোটা একটা আছে, মানে সকাল সকাল গিয়ে এটা একটু আমরা ব্রেকফাস্ট করলাম। 100 গ্রাম 200 গ্রাম যে যেমন চাইলে অমনি দিতে পারবে। राम आएंगे तो अंगना सजाऊंगी, राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दीवार